আলোচনায় মেগাস্টার শাকিব খান তাকে নিয়ে ফেসবুকে, ইউটিউবে এবং টিকটকে হঠাৎ করে আবার আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। তবে তার পিছনে একমাত্র কারণ তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি এবং মেগাস্টার শাকিব খানকে নিয়ে ইতিমধ্যে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। তবে কেন উত্তপ্ত সোশ্যাল মিডিয়া, এইসব বিষয় নিয়ে হবে আজকে আলোচনা। বুবলি কি সত্যি দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন? বাবা কি আবারও শাকিব খান? বন্ধুরা, ঢালিউড ইন্ডাস্ট্রিতে আরও এক শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়। নায়িকা শবনম বুবলি নাকি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন, আর সেই সন্তানের বাবা না আবারও উঠছেন সুপারস্টার মেগাস্টার শাকিব খানের নাম। কিন্তু প্রশ্ন হলো, এটা কি খবর সত্যি নাকি মিথ্যা, নাকি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন? আজকের ভিডিওতে আমরা জানাবো পুরো ঘটনা, বিশ্লেষণ করব সব তথ্য এবং খুঁজে বের করার চেষ্টা করব এই খবরের পিছনে আসল সত্য কি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ভাইরাল হওয়া একটি খবর, বুবলি নাকি আবারও মা হতে চলেছে। কিছু ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল দাবি করে বুবলির শারীরিক পরিবর্তন ও কিছু গোপন সূত্রে নাকি এই তথ্য পাওয়া গেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই নিয়ে বুবলি নিজে এখনও কোনো অফিসিয়াল বক্তব্য দেননি। আর এখন থেকে শুরু জল্পনা কল্পনা। আমরা সবাই জানি বুবলি এবং শাকিব খানের সম্পর্কে একসময় গোপন থাকলেও পরে প্রকাশ আসে। তাদের সন্তান শেজাদ খান বীরের জন্মের মাধ্যমে সম্পর্ক সবাই নিশ্চিত জানতে পারে। তখন অনেকে অবাক ছিল, কারণ বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল। তাই এবার অনেকেই ভাবছেন, ইতিহাস কি আবারও রিপোর্ট বলতে যাচ্ছে? এই গুজবটা মানুষ এত সহজে বিশ্বাস করছেন কারণ এর পিছনে কয়েকটা কারণ রয়েছে। প্রথমত, শাকিব বুবলির সম্পর্কে সবসময় রহস্য ছিল। দ্বিতীয়ত, আগেও তারা অনেক কিছু গোপন রেখেছিল। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়ায় দ্রুত গুঞ্জন ছড়ানোর প্রবণতা। অনেকেই বলেছেন, আগে তো লুকিয়েছিলেন, রেখেছিলেন, এবারও রাখতে পারেন। কিন্তু এই যুক্তি নিয়ে সত্যি প্রমাণ হিসেবে ধরা যায়। কোনো এক নির্ভরযোগ্য মিডিয়া এই খবরটি নিশ্চিত করেনি। বুবলি বা শাকিব কেউ কিছু বলেনি, কোনো প্রমাণ বা ছবি প্রকাশ পায়নি। অন্যদিকে কিছু অপ্রমাণিত সোর্স থেকে তথ্য ছড়ানো হচ্ছে। ইউটিউব ও ফেসবুকে ভিউ পাওয়ার জন্য অনেকে বিষয়টা বাড়িয়ে চলছে। তাহলে কি দাঁড়ালো? এটাকে শুধুই গুঞ্জন? নিশ্চিত হওয়ার আগে কোনো তথ্য নেই। আমাদের একটা বিষয় মনে রাখা দরকার, বর্তমানে সোশ্যাল মিডিয়া একটা জায়গা যেখানে সত্য মিথ্যা যাচাই না করে অনেক কিছু ভাইরাল হয়ে যায়। বিশেষ করে সেলিব্রেশনের দিক দিয়ে একটু ইঙ্গিত পেলে সেটাকে বড় করে দেখানো হয়। ভিউয়ার ট্রেন্ডের জন্য অনেকে অতিরঞ্জন করে। তাই দর্শক হিসেবে আমাদের দায়িত্ব সব খবর বিশ্লেষণ করার আগে যাচাই করা। বুবলি দ্বিতীয় সন্তানের মা হচ্ছে কিনা, এই খবরটি অফিসিয়ালি প্রমাণিত নয়। এটা হতে পারে গুঞ্জন, আবার ভবিষ্যতে সত্যিও হতে পারে। কিন্তু এই মুহূর্তে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে মেগাস্টার শাকিব খানের কথায় বুবলি যে আমেরিকাতে চলে গেছে, এটা কিন্তু অনেকেই শিওর হয়ে গেছেন। কারণ শবনম বুবলি কিন্তু তিনি পাসপোর্ট সহকারে দেখিয়েছিলেন তিনি খুব তাড়াতাড়ি আমেরিকাতে চলে যাবেন। এতে করে অনেকেই বিশ্বাস করে নিয়েছেন তিনি দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছেন। আবার এমনটাও বিভিন্ন সিনেমার পরিচালক সূত্রে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এবং বুবলির বিশ্বস্ত আরও জানিয়েছেন, শবনম বুবলি দ্বিতীয় বাচ্চার জন্ম দিতে আমেরিকাতে চলে গেছেন। তবে এই বিষয়গুলো নিয়ে ততক্ষণ পর্যন্ত কথোপকথন বলা যাবে না, কারণ যতক্ষণ না এই সত্যটা সবার সামনে চলে আসবে। তবে ধারণাটা তো সত্যিও হতে পারে, কারণ ইতিপূর্বে শবনম বুবলির জীবনে এমন ঘটনা রয়েছে। বাচ্চা নিয়ে অনেকদিন আত্মগোপনে করেছিলেন, হঠাৎ করে ছবি পোস্ট করে জানিয়েছিলেন তিনি বাচ্চার মা হয়েছেন এবং বাচ্চার বাবা শাকিব খান। তবে যখন সোশ্যাল মিডিয়ার লোকজন তাকে বারবার জিজ্ঞেস করছিল তিনি বাচ্চার মা কিনা, বারবার বিষয়টা এড়িয়ে চলে যাচ্ছেন। কারণ তিনি হয়তো ক্লিয়ার করতে পারতেন যে আমি বাচ্চার মা না, এটা শুধু বুঝতে পারছো গুঞ্জন। তবে বারবার তিনি এই বিষয়টা ক্লিয়ার করতেছে না। তো এসব বিষয় দিয়ে অনেকে ধারণা করতেছে তিনি দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছে। তো আপনার ধারণা কি? সেটা জুটি শাকিব খান বুবলি, একদিকে সুপারস্টার শাকিব খান, অন্যদিকে আলোচিত নায়িকা বুবলি। তাদের সম্পর্কে, বিয়ে, সন্তান আর একের পর এক চমকপ্রদ তথ্য, সব মিলিয়ে যেন সিনেমার থেকে বেশি নাটক এক বাস্তব গল্প। আজকের ভিডিওতে আমরা জানাবো শাকিব খান ও বুবলির সম্পর্কে শুরু থেকে বর্তমান অবস্থা সব কিছুই। সময়টা 2016 সাল। শাকিব খানের বিপরীতে বসগিরি সিনেমার মাধ্যমে বড় পর্দায় আসেন বুবলি। এরপর একের পর এক শুটার, রংবাজ, অহংকার, প্রায় সব ছবি জুটি বাঁধন তারা। ধীরে ধীরে গুঞ্জন শুরু হয়, শুধু পর্দা নয়, বাস্তব জীবনেও কি তাদের কিছু চলছে? তখন পর্যন্ত সব কিছুই ছিল গোপন। এরপর আসে সবচেয়ে বড় চমক। 2022 সালে হঠাৎ করে সামনে আসে এক অবিশ্বাস্য খবর। বুবলি নিজে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন আর জানান তিনি শাকিব খানের সন্তানের মা। এরপর নিশ্চিত হয় তাদের গোপনে বিয়ে হয়েছিল কয়েক বছর আগে। এই খবর প্রকাশ পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় হয়ে ওঠে তুমুল আলোচনার কেন্দ্র। শাকিব খান ও বুবলির সন্তানের নাম শেজাদ খান বীর। বুবলি মাঝে মাঝে সন্তানের ছবি শেয়ার করেন, যা ভক্তদের মাঝে ব্যাপক ভালোবাসা পায়। কিন্তু প্রশ্ন রয়েছে, এই সম্পর্কে এখনও টিকে আছে? কারণ প্রকাশ্যে একসাথে খুব কমই দেখা যায় তাদের। সময় যত গড়িয়েছে ততই বাড়তে থাকে তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন। মাঝে মাঝে সামাজিক যোগাযোগের মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন বুবলি। অন্যদিকে শাকিব খানও বিভিন্ন সাক্ষাৎকারে এড়িয়ে যান অনেক প্রশ্ন। তাদের অনেকেই মনে করেন তাদের মধ্যে এখনও দূরত্ব তৈরি হয়েছে। আবার কেউ কেউ বলেন সময় হয়তো মিডিয়ায় তৈরি। বর্তমানে শাকিব খান নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, অন্যদিকে বুবলি কাজ চালিয়ে যাচ্ছে নিজের মতো করে। তাদের সম্পর্ক নিয়ে এখনও পরিষ্কার কোনো ঘোষণা নেই। তবে একটা বিষয় নিশ্চিত, শাকিব বুবলি সবসময় থাকবেন আলোচনায়, কারণ তাদের গল্প বাংলা সিনেমার সবচেয়ে। বন্ধুরা, ঢালিউডে আবার শুরু হয়েছে
নতুন বিতর্ক। নায়িকা শবনম বুবলীকে নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্যকর খবর। তিনি নাকি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন, আর সেই অবস্থান নাকি উড়াল দিয়েছেন আমেরিকায়। এটা কি সত্যি নাকি শুধু সোশ্যাল মিডিয়ার গুঞ্জন? আর পুরো ভিডিওর সাথে কোনোভাবে জড়িত আছে কিনা শাকিব খান? আজকের ভিডিওতে আমরা জানাবো পুরো ঘটনা, ডিটেলস, ব্যাকটেরিয়াস বা সত্য মিথ্যা সবকিছুই। সবকিছু শুরু হয় সোশ্যাল মিডিয়া থেকে। হঠাৎ করে কিছু ছবি ও পোস্ট ভাইরাল হতে শুরু করে, যেখানে দেখা যায় বুবলির কিছু সম্প্রীতি ছবি নিয়ে মানুষ নানা রকম ব্যাখ্যা দিচ্ছে। কেউ বলছে তার শরীরের পরিবর্তন দেখে বোঝা যাচ্ছে তিনি আবারও মা হতে যাচ্ছেন, আবার কেউ বলছে তিনি অনেকদিন ধরে মিডিয়া থেকে দূরে, সেটাও নাকি এই কারণে। এসব কথোপকথন মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এরপর আসে সবচেয়ে বড় টুইস্ট। খবরটি ছড়িয়ে পড়ে বুবলি নাকি হঠাৎ করে আমেরিকা চলে গেছেন। এখন প্রশ্ন হলো, কেন গেলেন? চিকিৎসার জন্য নাকি সন্তান জন্ম দেওয়ার জন্য? অনেকে বলছে সেলিব্রিটি অনেক সময় বিদেশে নিয়ে সন্তান জন্ম দেয় যাতে নাগরিকত্বের সুবিধা পাওয়া যায়, কিন্তু এই বিষয়টি এখনও নিশ্চিত নয়। বন্ধুরা, আমরা জানি বুবলি এবং শাকিব খানের একটি সন্তান রয়েছে যার নাম শেজাদ খান বীর, কিন্তু দ্বিতীয় সন্তানের ব্যাপারে কোনো অফিসিয়াল ঘোষণা নেই। বুবলি নিজেও কিছু বলেনি, শাকিব খান থেকেও কোনো মন্তব্য আসেনি। তাহলে কি শুধুই গুঞ্জন? সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে চলতে তুমুল আলোচনা। কিছু কমেন্ট, আবার মা হলেন খারাপ, কি সব কিছু লুকিয়ে রাখার দরকার কি? এটা শুধুমাত্র অ্যাটেনশন দেওয়ার জন্য। অন্যদিকে অনেকেই বলছে ব্যক্তিগত জীবন নিয়ে এত আলোচনা করা ঠিক নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মিডিয়ায় যা দেখছেন সবই সত্যি। অনেকে পুরনো ছবি, এডিট করা ছবি, ভুল তথ্য, এসব দিয়ে বড় কোনো গুঞ্জন তৈরি। তাই কোনো কিছু বিশ্বাস করার আগে যাচাই করা খুবই জরুরি। আমরা যদি পুরো বিষয়টা বিশ্লেষণ করি, বুবলি আমেরিকার গেছেন এটাও হতে পারে সত্যি, কিন্তু গর্ভবতী হওয়া বিষয়টি এখনও নিশ্চিত নয়। এখন পর্যন্ত অপ্রমাণিত গুঞ্জন। বন্ধুরা, তাদের তারকাদের জীবনে সবসময় আলোচনা থাকে, কিন্তু সত্য আর গুঞ্জন এইসব ঘটনার মধ্যে পার্থক্য শুরু করা জরুরি। আপনার কি মনে হয়, বুবলি কি সত্যিই সন্তানের মা হতে যাচ্ছেন নাকি শুধু সোশ্যাল মিডিয়ার গুঞ্জন? আপনি আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। বিভিন্ন সময়ে এসব বিষয় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্রথমত গাজীপুরে একটি স্টেজ শো প্রোগ্রাম থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় এবং বেবি বাম্পারটা সবার সামনে চলে আসে। পরবর্তীতে মিডিয়ার লোকজন যখন শবনম বুবলির সাথে যোগাযোগ করতে যায়, বুবলি কিন্তু এসব বিষয় নিয়ে কোনো রেসপন্স করেননি। এমনকি মিডিয়ার লোকজনের সাথে তিনি এসব বিষয় নিয়ে কথোপকথন বলেননি। তারপরে তিনি হঠাৎ করে বিভিন্ন প্রোগ্রামেতে যান, হঠাৎ করে তার প্রোগ্রাম পড়ে যায়। তো সেসব প্রোগ্রামে যখন মিডিয়ার লোকজন তাকে বারবার জিজ্ঞেস করছিল দ্বিতীয় বাচ্চার ইস্যুটা, তখন তিনি বারবার এড়িয়ে গেছেন। কিন্তু বেশ কয়েকদিন আগে তিনি বিষয়টা হালকা হলেও ক্লিয়ার করেছেন। তিনি বলেন যে আমি যেহেতু বাচ্চার মা হচ্ছি বা বাচ্চা মা হওয়ার ইস্যুটা চলছে, তো এটা যেহেতু ব্যক্তিগত প্রোগ্রাম নয়, আমি ব্যক্তিগত কোনো প্রোগ্রামে এই বিষয়টা ক্লিয়ার করব। তিনি যদি বাচ্চার মা নাই হবেন তাহলে কিন্তু সরাসরি তিনি ফ্ল্যাশ করতে পারতেন যে এটা গুঞ্জন, এটা মিথ্যা, এটা কেউ বিশ্বাস করো না। তবে তিনি বারবারই এই বিষয়টি এড়িয়ে চলছেন, বারবারই বিষয়টা গোপন করার চেষ্টা করতেছে। তবে এই সব বিষয় নিয়ে মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলির দিক থেকে সেইভাবে কোনো সারা শব্দ আসেনি। এর আগে যখন বাচ্চার মা হয়েছিলেন শবনম বুবলি, ঠিক সেই মুহূর্তে শাকিব খান কিন্তু নীরব ভূমিকায় অভিনয় করেছিলেন। এবারে কিন্তু ঠিক তেমনভাবেই তিনি নীরব ভূমিকা অভিনয় করতেছে। তবে নেটিজেনরা কি আর চুপ থাকবে? নেটিজেনরা নানা রকম আলোচনা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে। অনেকেই বলতেছে মেগাস্টার শাকিব খান এই বাচ্চার বাবা, আবার অনেকে আঙুল তুলতেছে তাপসের দিকে। মেগাস্টার শাকিব খানকে নিয়ে কি বলবো, তিনি দিন নতুন মনে হচ্ছে আরও রিলেশনশিপে বেশি জড়াচ্ছেন। তাকে নিয়ে দিন নতুন রিলেশনের যেন খবর আসতেই আসছে। তবে তার দুইটাই স্ত্রী শবনম বুবলি এবং অপু বিশ্বাস নানা কারণে ইস্যুতে বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়া আলোচনার পাত্র হয়ে যান। তবে এখন যেভাবে শবনম বুবলি পাত্র হয়ে আছেন, তবে দ্বিতীয় বাচ্চাটা আসলে সত্যি না গুঞ্জন ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না। কিছুদিন আগে শবনম বুবলি পাসপোর্ট হাতে বলেছিলেন যে তিনি খুব তাড়াতাড়ি গিয়ে আমেরিকাতে চলে যাচ্ছেন। এমনকি তিনি যে সিনেমার কাজ করতেছেন, সেই সিনেমার পরিচালক বিষয়টা হালকা হলেও ক্লিয়ার করেছেন। তিনি বলেন যে বুবলি সিনেমার কাজ বন্ধ রেখেছে শুধুমাত্র বাচ্চা জন্মদের ইস্যুতে। তিনি আরও বলেন যে বাচ্চা জন্ম দেওয়ার জন্য তিনি আমেরিকাতে চলে যাবেন। এমনকি তিনি বলেছেন যে সিনেমার কাজ এখন বন্ধ থাকবে, কিছুদিন পরে সিনেমার কাজটা পুরোদমে শুরু হবে। তবে এই সব বিষয় নিয়ে আসলে শবনম বুবলি আসলে কি করতে চাইতেছেন? তিনি যে দ্বিতীয় বাচ্চার মা হচ্ছেন, তিনি মিডিয়াকে বিষয়টা কেন বলতেছেন না? নাকি গতবারের মতো এই বিষয়টা তিনি এখনও লুকিয়ে রাখবেন, পরবর্তীতে কোনো এক সময় এই বিষয়টা তিনি ক্লিয়ার করবেন? শবনম বুবলি ও মেগাস্টার শাকিব খান ইস্যুতে বিভিন্ন সময় বিভিন্ন কথোপকথন ভাইরাল হয়ে যায়। তো চলুন আমরা শবনম বুবলি ও মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিছু কথোপকথন কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তো চলুন আমরা সেই কথোপকথন শুনে আসি। কথোপকথনগুলো শোনার পরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কি ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তো চলুন আমরা সেই কথোপকথনগুলো একটু মনোযোগ দিয়ে শুনে আসি। যদি বলে যে আমার কোনো বাচ্চা নাই, তাহলে বাবা করে জিজ্ঞেস যে বিয়ে হয় নাই, বিয়ের কথা তো বলে না, কিন্তু বাচ্চা নাই। বিয়ে হয়েছে, এবার একটা মেয়ে বাচ্চাও ছিল, সেটা সাকিব নিজেও জানে, যার জন্যই তাকে অ্যাভয়েড করে, তাকে ঘৃণা করে।
এগুলো যে আপনি সোশ্যাল মিডিয়াতে বলছেন, এটা এতে করে যদি মামলা টামলা হয়, আপনাকে যদি মামলা টামলা করে সেক্ষেত্রে মামলা করবে কেন? এটা তো আমরা ইউটিউবের থেকে পাচ্ছি, আমরা শাকিব খানের পরিবারের থেকে পাচ্ছি, শাকিব খানের রিয়াজুর থেকে পাচ্ছি। আপনার কাছে তো এভিডেন্স নাই যে তার বিয়ে হয়েছে, আছে? সেটা ইউটিউবে যে আসতেছে, সবকিছুতে আসতেছে, এবং আরেকটা মেয়ে বাচ্চাও ছিল। সেই মেয়ে কোথায়? সেই মেয়ে বাচ্চা কোথায়? সেটা সে জানে, আমরা জানি না। এটা যদি গুজব হয় সেক্ষেত্রে আপনি যে বলছেন আপনার কাছে তো তথ্য প্রমাণ নাই। না, সেটা তো আমরাও ইউটিউবের থেকে জেনে শুনে তারপরে বলতেছি। আপনি একজন সিনিয়র অভিনেতা, তাই না? তো আমরা আবার এটাও দেখেছি যে বুড়ির সাথে সাকিবের যে ঝগড়া জাতি, সাকিবের গাড়ি গেল, সেগুলো আমরা ইউটিউবে দেখে সচক্ষে দেখেছি। ইউটিউবে তো ওগুলো গুজব, ওগুলো তো সত্য প্রমাণ না। তারা ইউজ করে, তারা হলো সত্য, কিন্তু ইউটিউবে ইউটিউবে তো গুজব, তাই না? গাড়ি গালাজ করতাম। বিষয় না, আপনি তো একজন চলচ্চিত্রের সিনিয়র সাংবাদিক, সিনিয়র অভিনেতা, সেক্ষেত্রে তো আপনার তো এভিডেন্স নেই তার বিয়ে হয়েছে, কাবিন, তার বাচ্চা আছে, আপনি দেখছেন? দেখেননি। আপনি সুন্দর সুন্দর বলতেছেন, এতে করে আপনার মানুষ হচ্ছে না। তারা তো বিয়ে করছে, এটা ঠিক। না, সেটা তো পাবলিকে বিয়ে করছে, এটা তো সঠিক। এটা তো সঠিক, কিন্তু গুগলিতে আবার বিয়ে হয়েছে, বাচ্চা আছে, এটা তো প্রমাণ না। সেটা তো ওই যে আপনাদের ইউটিউবের থেকে চ্যানেল থেকে সব পেয়েছি। না না, ইউটিউব তো গুজব হতে পারে না। ওখান থেকে পেয়েছি যে একটা বিয়ে হয়েছিল, একটা মেয়ে ছিল, ইত্যাদি ইত্যাদি। গুজব থাকলে খরচ না, না, এগুলো বলে সে যদি মামলা টামলা এটা করে কতদিন আগে হয়েছিল এটা কি বলতে পারবেন না? না, এটা বাচ্চা, এটা বিয়ের আগে, সাকিব বিয়ে করার আগে। আচ্ছা, ইউটিউবের সূত্র ছাড়া অন্য কোনো আছে কিনা আপনার কাছে? এভিডেন্স আছে কিনা? ইউটিউবের থেকে, ইউটিউব তো জেনে আপনি বলতেছেন। ইউটিউব থেকে একদম আমি মিথ্যে বলবো, সত্যি কথা, ইউটিউব থেকে। কারণ আপনি একজন সিনিয়র শিল্পী, আরেকজন কটাক্ষ করছেন, এটা কি আসলে ঠিক? এই ধরনের কোনো মন্তব্য করাটা কতটুকু উচিত? মন্তব্যটা এটা হলো যে আমরা তো ইউটিউবে দেখতেছি সাকিবের সাথে ঝগড়াঝাটি করতেছে, বকাবাজি করতেছে। তখন আমার সিনিয়র সাকিব আমাদের সামনে ছোট ভাই বড় হয়েছে, আমার দেখে খারাপ লাগে। আপনি ইউটিউব থেকে দেখে ইউটিউবকে বলছেন, কিন্তু একজন সুরজ বাঙালি যে একটা ভালো মানের অভিনেতা, এই যে ধরেন যে এক বয়স হয়েছে, এতে করে আপনার মান ক্ষুণ্ণ হচ্ছে না? আপনি তো নিজে জানেন না, আপনি ইউটিউব থেকে দেখে আপনি ইউটিউবে বলছেন, তারা তো আসলে ধরেন যে একটু মজার করে শিরোনাম দিচ্ছে, দিয়ে মজা ছেড়ে দিচ্ছে, দেখা যাচ্ছে এতে করে পাবলিক খেপে গিয়ে আপনাকে হচ্ছে মামলা করে দিলে, তাতে করে আপনার সম্মান থাকবে? মামলা কোনো কাজ করি নাই। আপনাদের বলছেন আপনার তো এভিডেন্স নাই, আপনি তো ইউটিউব ইউটিউবে বলছেন। সবসময় সহি কথাটাই বল, সারা জীবনই বলে আসছি। না না, আপনি তো ইউটিউব দেখে ইউটিউবকে বলছেন, তাহলে এতে করে তো গণমাধ্যমের কাছে আপনার কাছে এভিডেন্স নাই, সেক্ষেত্রে তো আপনার ওই বিষয়টা তো আপনার জন্য সম্মান, মান সম্মান। এই জন্য যদি থাকে, আপনি দেখছেন যে আপনার নিজের আত্মীয় বিয়ে করছে, ওই রকম এভিডেন্স থাকা দরকার, তাই না? সেটা আপনার সাকিবের সাথে দেখা আছে, এখন তো নবু বিশ্বাস টিভি আছে, আর পিকে মার্কেটে চরিত্রগুলো জানলাম, শুনলাম, বিকে খুব টানে সাংঘাতিক ভাবে।
দাদা দিদিকে এবং জয়কে দুজনকেই খুব ই করে স্নেহ ভালোবাসা সব কিছুই আচ্ছা, আপনাকে বর্তমান চলচ্চিত্রে দেখা যায় না মানে বলবি না চাইলে আমাদের ফিল্মেই কিন্তু কামিন ছাড়া বিয়ে হয় কামিন নাই কামিন ছাড়া বিয়ে যেমন এই যে কামিন ছাড়া বিয়ে হইয়া বাচ্চা কাচ্চা হয়ে যেতেছে তারপরে কি করবো কাউ মাও কাঁদাকাটি আজকে যদি কামিন টামিন থাকতো দুইজন লেখার লিগে কিছু করতে পারতো তোমরাই তো বেকু কামিন ছাড়া এইভাবে গিয়ে তোমরা এগুলি করো কৃষিকা বৈজ্ঞানিক উপায়ে সবকিছু নিয়ে যাও যৌতুক দিয়ে ব্যবহার করো তাইলে আর বাচ্চা কাচ্চা হইব তাইলে এগুলো সুন্দর ভালো আর চলচ্চিত্র অঙ্গনের বাইরে লোকজন কিন্তু এটা নিয়ে অনেক মন্তব্য করে আসলে এই চলচ্চিত্র নিয়ে অনেক মন্তব্য করে যেমন বিয়ে থেকে না বিয়ে বিচ্ছেদ এবং মানে নানান ধরনের মন্তব্য করে এই বিষয়গুলো কিভাবে তবে কি ভাই সত্যি করে নার্স নার্স এয়ারফোর্স আরো যে বিভিন্ন সংস্থায় যারা আছে মেয়েরা জড়িত সব থেকেই সব কিছু হয় গন্ধটা হইল এফডিসির বেশি এফডিসির গন্ধ বেশি এফডিসি নায়িকারা খারাপ নায়িকারা বাইরে বেশি হচ্ছে সেটা কেউ নজরে এই বুবলি কিন্তু একসময় কিন্তু আপনার হচ্ছে যে বিমান বালা ছিল বিমান বালাও ছিল সে মুস্তাফা ছিল সে খবর পড়তো ওই সময় কি বিয়ে হয়েছে সাকিব খান তাকে শীতের সময় কি বিয়ে হয়েছিল ওই সময়ই একটা কিছু কোথাও হয়েছে আচ্ছা 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 জানি একটু হয়েছে যে টিভিতে পাইছি সেটাই ওটা বলছি চলে সাকিব খান তাকে ওই খবর পরে ওইখান থেকে নিয়ে আসে তাদের এক হওয়ার বিষয়ে আপনি কোনো ইয়ে করবে এদের এক হওয়ার পিছনে তো তাদের বাবা মা রয়েছে আমি সাকিব হলো সাকিব তাকে বিয়ে করেছে তার ব্যাপারটা সে বুঝবে আমাদের তো করার কিছু নাই শোনো ভাই অপবিশ্বাসের নিয়ে জয়ের দাদি দাদি যখন চায় তুমি আমার ছোট ভাই তুমি আমার অনুরোধ করতেছি তুমি অপবিশ্বাসের সংসার এই অনুরোধটা করছি কিন্তু আপনি অপবিশ্বাসকে পছন্দ করেন বুবলিকে পছন্দ করেন এই জন্য করছি যে উপবিশ্বাস প্রথম স্ত্রী এবং তার দাদা দাদি জয়কে খুব পছন্দ করে ভালোবাসে উপবিশ্বাসকে খুব পছন্দ করে ভালোবাসে বিদায় কইছি যে ভাই তুমি তার সংসার করো ভাই আমি বুবলির কোনো কথাই বলি তুমি কাজ করো ভাই সংসার অবিশ্বাসের তারা মনে করছেন যে সংসারের জন্য অপবিশ্বাসী পারফেক্ট সাকিব খানের জন্য আচ্ছা আচ্ছা চলচ্চিত্র থেকে মানুষের আস্থা হারাচ্ছে কেন দিন দিন মানুষের আস্থা হারাচ্ছে যে বিজু পাইরেছি মাইরেছি কয় না এই যে প্রথম ফার্স্ট লাইফের থেকে যখন বিজু ক্যাসেট গুলো হইতো লম্বা ক্যাসেট গুলো হইতো যদি সরকার হাত দিত তারপর ওই যে সিডি করে না যে কি কয় যে ওই যে বাড়িতে বাড়িতে টিভির মধ্যে লাগায় এগুলো যদি সরকারি ভাবে বন্ধ করা হইতো বা চাপ সৃষ্টি করা হইতো ডিজেল লাইন তাইলে কিন্তু এগুলোর সৃষ্টি আজকে হতো এখন তো বাইরেছি ভাই এখন তাহলে চলচ্চিত্র চলে না কেন এখন বললে কি মানুষ তো এখন মনে করেন যে এই মোবাইলে টিভি খুললে ছবি দেখতে পায় টেলিভিশনে সপ্তাহে সপ্তাহে ছবি দেখতে পায় সব ছবিটা তো আর দেখেই ফেলতেছে আর হলে দেবো কেন্দ্রিকা ভাবতো মোবাইলে তাহলে আপনি বলতেছেন ইউটিউব বন্ধ করতে হ্যাঁ ইউটিউব বন্ধ করে দিতে বলতেছেন এখন তো সিনেমার প্রতি একটা জোর দেওয়া উচিত বলে মনে করি এখন তো কথা হলো যে চলচ্চিত্রের উপরে এর আগে
প্রধানমন্ত্রী বলছিলেন আমি কিছু ডিজিটাল সিনেমা হল করে দেব। আচ্ছা তো সেটা বলছিলেন উনি এবং তাকে আনার কথা ছিল নিপুণের মাধ্যমে। পরে তো দেড় বছর পরে 2 বছর তো খালি মামলা মকদ্দমাই বার হয়ে গেল। বুঝার কথা কি করবো ভোট এবার দিছেন? দেখি হ্যাঁ। আল্লাহ যদি আনে। ভোট দিচ্ছেন আজকে বা ভাবিরে দেখি না তো। সাংসারিক ভাবে আসছে। আমার তো একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। মেয়ের ঘরে 2টা নাতি আছে। নাতিকে নিয়ে হইরুল্লাহ 2টা নাতি আমার কইলা টুকরা। আমাদেরও দেখেছি নায়িকারা বেশি দেখাবো না, কিন্তু চলচ্চিত্রের অভিনেতা আছে, নায়ক আছে, তারা কিন্তু ঠিকই বাইরে বিয়ে করে সংসার করতেছে। আসলে নায়িকা হ্যাঁ নামাজ কালাম পড়তেছে। বিষয় হচ্ছে যে এই নায়িকারা অনেক ধরা খাচ্ছে, কিন্তু আপনারা কিন্তু বেঁচে যাচ্ছেন। এটা কেন? আপনারা নায়িকা বিয়ে করতেছেন না? ছেলেরা সবসময় সবসময় চালা। আচ্ছা কামি ছাড়া বিয়ে করে হ্যাঁ তো বাইরে যায়। তারপর তো মুরবি সাইজা তারপরে সবই করে ডুবিলা খুঁজা দিয়া আমি আমাদের মুরবিটা। ঠিক আছে ভাই, আসসালাম।